অভিভাবকদের হতে হবে আদর্শ অভিভাবক। আদর্শ অভিভাবক হওয়ার জন্য 10টি গুণাবলী এখানে দেখতে পাচ্ছেন না? আদর্শ অভিভাবকদের 10টি গুণাবলী। 10টি গুণাবলী আপনাদেরকে মুখস্থ করতে হবে, মানতে হবে, জানতে হবে। 1 নম্বর কি? স্নেহ ভালোবাসা প্রকাশ করা। মুখস্থ করেন। 1 নম্বর কি? স্নেহ ভালোবাসা প্রকাশ করা। আদর্শ অভিভাবকদের কয়টি গুণাবলী? 10টি। 1 নম্বর কি? স্নেহ ভালোবাসা প্রকাশ করা। ভালোবাসার ব্যক্তি যদি কোনো কিছু চায় আমরা দেই না? ভালোবাসার ব্যক্তি, বাবা অসুস্থ, বাবার জন্য কি না করে, মা অসুস্থ, ভালোবাসা সব কিছু করতে আমরা প্রস্তুত, সন্তানের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। আপনি যদি কারো থেকে কোনো কিছু পেতে চান আপনাকে কিছু দিতে হবে, তো আপনার দেওয়াটা সে জানতে হবে যে আমাকে সে কিছু দিচ্ছে। আপনি যে সন্তানকে ভালোবাসেন এটা সন্তানকে জানাতে হবে। সন্তানকে আপনি কেমন ভালোবাসেন, আপনি সন্তান থেকে কি আশা করেন এটা সন্তানকে আপনাকে জানাইতে হবে, সন্তানকে বোঝাতে হবে। তার প্রতি ওর যথেষ্ট আন্তরিকতা আছে, তখন আপনি কি চান এটা এই সন্তান খুঁজে খুঁজে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। 2 নাম্বার, কর্মের প্রশংসা করা। এখন দেখা যায় সন্তান কোনো কাজ করলে এটা করো না, ওটা করো না, এটা না, ওইটা না, শুধু না না না, www.no.com ওর মাথার মধ্যে শুধু না ঢুকিয়ে দেন। মানে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর অমুকে অমন করে, হ্যাঁ তুই কিচ্ছু পারস না, এই যে ওর তিরস্কার করা। সন্তানকে তিরস্কার করা যাবে না। আপনি ওর কাজ যেটা করতেছে আপনি ওর কাজের প্রশংসা করবেন এমনভাবে যেন আপনাকে আপনি যেই কাজগুলো আপনি অপছন্দ করেন সেই কাজগুলো আরও করবে না। কারণ প্রতিটা মানুষ প্রশংসা চায়। কি চায়? প্রতিটা মানুষ সৃষ্টিগতভাবেই সে প্রশংসা চায়। প্রশংসা শুনতে ভালো লাগে, এটা সবারই ভালো লাগে। যখন আপনি ওর কোনো কাজের প্রশংসা করবেন তখন এই সন্তান আপনাদেরকে এমন কিছু কাজ দিতে চাইবে যার দ্বারা আপনি খুশি হন, আপনি তার প্রশংসা করেন, এমন কাজ করতেই সে চাইবে, কোনো কাজে তিরস্কার করা যাবে না। তাহলে 2 নম্বরটা কি? কর্মের প্রশংসা করা। 1 নাম্বার কি? 2 নাম্বার, এগুলো ইনশাল্লাহ আগামী আয়োজনে আপনাদের থেকে পরীক্ষা নিব। 3 নাম্বার, শাসনের সময় অন্যের সাথে তুলনা না করা। তুই অমুকের মতো হয়েছস, বলে না? হ্যাঁ, অমুকের মতো হয়েছস, অমুকে এভাবে কে আপনার শাসন করেন কি না? কোনো খারাপ ব্যক্তির তুলনা দিয়ে শাসন করবেন না। সবসময় ভালো ব্যক্তির তুলনা দিয়ে আপনাকে উদ্বুদ্ধ করবেন, খারাপ ব্যক্তির তুলনা দিয়ে শাসন কখনো করবেন না। আপনার সন্তানের কাছে যেই ব্যক্তির উপমা আনবেন ওই ব্যক্তির চরিত্র ওর ভিতরে আসা শুরু করবে, ওই ব্যক্তিকেই ও চিনতে শুরু করবে। সুতরাং শাসনের সময় অন্যের সাথে তুলনা করা যাবে না। 3 নাম্বারটা কি? 4 নাম্বার, সন্তানের কথা মনোযোগ সহকারে শোনা। সন্তানে কি বলতে চায় আপনি শুনতেই চান না, শুধু ওর থেকে আশা আর আশা। হ্যাঁ, অনেকে আছে, হুজুর হাফেজ বানাতে চাই, আমি হাফেজ বানাতে চাইতেই হবে, এটা লাগবে, হুজুর এটা চাই, ওটা চাই, ওর থেকে এটা চান। আরে ওর কথা শুনেন, ওর ভিতরে কি আছে এটা বের করেন। প্রতিটা সন্তান সৃষ্টিগতভাবে অনেকগুলো প্রতিভার অধিকারী হয়। মানুষ কোনো না কোনো দিক থেকে সে প্রতিভার অধিকারী, কোনো একটা দিক থেকে। আপনি ওর কথা শুনলে আপনি পাবেন ওর ভিতরে কোন গুণটা আছে। আপনি যখন জানবেন, জানার সঙ্গে সঙ্গে আপনি এর জন্য ওই মানের একটি ব্যবস্থাপনা করতে পারবেন। এটা না করার কারণে কি অসুবিধা হয়? এই অসুবিধা হলো যে আমরা চাই সন্তানের কথা মনোযোগ দিয়ে না শোনার কারণে সন্তান একদিকে যেতে চায়, আমরা আরেকটা চাই, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সে প্রভাব পড়ে, সন্তান হাফেজ হবে না। আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি, অনেক মানুষ স্কুলে পড়ে, কেন তুমি মাদ্রাসায় আসলা? আজকে জিজ্ঞাসা করেছি কেন, ওর কারণটা জানতে চাই। বলে আমার বাবা পাঠাইছে, আমার মা পাঠাইছে। কেন তুমি আসতে চাও না? না, আমার ভালো লাগে না। হ্যাঁ, অনেকেরা বলতেছে না আমি স্কুলে ভর্তি হতে চাইছিলাম, ঠিক আছে, আমি এটা চাইছিলাম, ওটা চাইছিলাম। আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, প্রতিকার কীভাবে করবেন, আপনি যেটা চান এটা কনভার্ট কীভাবে করবেন সেটা সামনে পাবেন। তাহলে 4 নাম্বারটা কি? সন্তানের কথা মনোযোগ সহকারে শোনা। 5 নাম্বার, সন্তানকে সময় দেয়া। এই কাজটা এখানে অনেকে করেন না। সন্তানকে পর্যাপ্ত সময় দিতে হবে, এই সময়টা আপনারা দেন না। সন্তানকে সময় না দেওয়ার ফলে আপনি কি চান এটা সে জানে না, আপনার চাওয়া সে রাখতে চেষ্টা করবেও না। তাহলে 5 নাম্বারটা কি? বাচ্চাকে সময় দেয়া। 6 নাম্বার, অযথা রাগ দেখাবেন না। কোনো কিছু হলেই রেগে যাবেন, চেঁচামেচি করবেন, এতে আপনার প্রতি একটা বিরক্তিবোধ আসবে। হাত থেকে গ্লাস পরে ভেঙে গেছে, এখন কি করবেন?
তোর জন্য কিছু রাখতে পারি না, ঘরে সব শ্বাস করছিস তুই, করেন কি না? হ্যাঁ, করেন না? এটা করেন আপনারা। এর কারণে ওর একটা অন্যায় করলে আপনার থেকে ধমক খাইতে খাইতে অভ্যাস এটা ওর অভ্যাস হয়ে যায়। আপনাকে ধমকে ওর কোনো কিছু পরোয়া করে না। পক্ষান্তরে আপনি যদি কি করতেন, এই যে কাজটা করেছে, হ্যাঁ, আপনি এখন প্রথমে ও মানসিকভাবে এমনিতেও আঘাতপ্রাপ্ত, এখন আপনারা সাহস দেন, তুমি যেটা করেছো এটা সমস্যা নাই, আমি দেখতেছি কি করা যায়, আপনি এটা শুধরে নেন। হ্যাঁ, এরপরে আপনি বলেন এটা এভাবে না এভাবে করো। তখন সে বুঝবে আসলে এই কাজটায় আপনি কষ্ট পাইছেন, সামনে থেকে আপনাকে আর সে কষ্ট দিতে চাইবে না, কারণ আপনি ওর মন বুঝতে চেষ্টা করেছেন, আপনার মনটাও সে বুঝতে চেষ্টা করবে। এরপরে বাচ্চার সামনে ঝগড়া করা, এটা আমরা অনেকেই করি। এই ঝগড়ার মাধ্যমে আমাদের প্রতি ওর বিরূপ মন্তব্য তৈরি হয়। এই ঝগড়াটা হতে পারে স্বামী স্ত্রী, হইতে পারে আশেপাশের কেউ, হইতে পারে ওস্তাদদের সাথে। করেন না ওস্তাদের সাথে? এখানে একটা ভুল করি আমরা, সন্তানকে ভালো কিছু দেওয়ার জন্য ওস্তাদকে কাছে কি করি, একটা জিনিস, আচ্ছা ভালোবাসা কি জোর করে নেওয়া যায়? জোর করে আদায় করতে, বিশেষ করে এটা শিক্ষা